যখন আমরা ব্যস্ত আছি জীবন নিয়ে, কার ছেলে মেয়ে কোথায় পড়ছে, অফিসে প্রমোশন হলো কিনা, ছুটির দিনে কোথায় ঘুরতে যাব, ঠিক তখনই কিছু মানুষ $26 মিলিয়ন খরচ করে মাটি খুঁড়ছে, কারণ তারা বিশ্বাস করে ওপরে জীবন থাকবে না। এই মানুষগুলোর নাম পৃথিবীর সবার কাছে অনেক পরিচিত। তারা হলেন বিল গেটস, ইলন মাস্ক, জেফ বেজোস আর এখন মার্ক জাকারবার্গ। তারা শুধু অ্যাপই বানাচ্ছেন না বা প্ল্যানেট কিনছেন না, তারা তৈরি করছেন বাংকার। বিশ্ব ধ্বংস হয়ে গেলেও যাতে বাঁচা যায় তেমন বাংকার। 2024 সালের পর থেকেই এক অদৃশ্য আতঙ্ক বাতাসে ভাসছে। হোয়াট ইফ দ্য ওয়ার্ল্ড কোল্যাপস? আর এই ভয়ই জন্ম দিয়েছে এক নতুন বাজারের, যার নাম বাংকার ইকোনমি। এখন ব্যবসা হচ্ছে নিচের দুনিয়াকে ঘিরে। $1 বিলিয়ন বাংকার ডিজাইন ফার্ম, আর্মার্ড আর্কিটেকচার কোম্পানি, সিক্রেট বিল্ডার কর্পোরেশন, আন্ডারগ্রাউন্ড কমিউনিকেশন সিস্টেম, এমনকি ডুমসডে প্রিপার্স মার্কেটপ্লেস, যেখানে বিক্রি হচ্ছে পানি বিশুদ্ধকরণ ক্যাপসুল, নিউক্লিয়ার মাস্ক, বীজ সংরক্ষণ বাক্স। মার্ক জাকারবার্গই শুধু একজন মানুষ নন যিনি এই নতুন ইকোনমির প্রতীক। তিনি হাইওয়ের দ্বীপে যে বাংকারটি এই মুহূর্তে বানিয়েছেন তার মূল্য $260 মিলিয়ন। এটা শুধু একটা নিরাপদ ঘর না, এটা এক স্বাধীন রাষ্ট্রের মতো, যেখানে নিজস্ব পানি, খাদ্য, বিদ্যুৎ, এমনকি এসকেপ হ্যাচ পর্যন্ত আছে। 2023 থেকে 25 সালের মধ্যে বাংকার নির্মাণ ব্যবসা বেড়েছে 68%। নতুন কোম্পানি গজিয়েছে ইউরোপ, আমেরিকা, এমনকি অস্ট্রেলিয়ায়ও, যেখানে নতুন স্টার্টআপ মানে এখন এক একটা নতুন বাংকার ভিশন। এ বিষয়ে আন্ডারগ্রাউন্ড বাংকার ডিজাইন কোম্পানি আটলাস সার্ভাইভাল শেল্টার্সের প্রতিষ্ঠাতা রন হাবার্ড বলেন, জাকারবার্গ বাংকার বানাচ্ছে শুনে মনে হলো তৃতীয় বিশ্বযুদ্ধ বুঝি দরজায়, ফোন থামছেই না। মার্ক জাকারবার্গের এই বাংকার কিন্তু সাধারণ কোনো বাংকার না। এখানে আছে 30টারও বেশি বেডরুম, নিজস্ব জিম, সুইমিং পুল, 5000 স্কয়ার ফুটের আন্ডারগ্রাউন্ড বাংকার, যার দরজা ব্লাস্ট প্রুফ। এমনকি এই বাংকারের টানেল দিয়ে এক প্রাসাদ থেকে অন্যটিতে যাওয়া যায়। আর এই বাংকার আসলে কেমন এটা কেউ পুরোপুরি জানতেও পারবে না, কারণ পুরো প্রজেক্টে কাজ করা সবাই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে বাধ্য হয়ে তারপরেই কাজ করেছেন। এটা শুধু এক গোপন ঠিকানা না, এটা এক ধরনের প্রাইভেট স্টেট, যেখানে অ্যাপোক্লিপস এলেও জাকারবার্গ ও তার পরিবার দিব্যি টিকে থাকতে পারবে।